হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের মুম্বাইতে লাস্ট দিন। আজকে রাত্রেবেলা 8টার সময় আমাদের ফ্লাইট আছে স্পাইস জেটের। কলকাতায় পৌঁছাবো আমরা 11টা নাগাদ। ট্রিপটা ভালোই ছিল, সব যে কাজে আসা হয়েছে আমাদের সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সময় হচ্ছে 9টা সাড়ে 9টা বাজে। ব্রেকফাস্ট দিয়ে গেল, খেয়ে দিয়ে আমরা 11টা সাড়ে 11টার দিকে বেরিয়ে পড়বো এয়ারপোর্টের জন্য, কেন কি চেক আউট টাইম 11টা, তার বেশি থাকা যাবে না। এয়ারপোর্টে গিয়েই ওয়েট করবো, সারাদিন ওখানেই কাটাবো। মুম্বাই এয়ারপোর্টটাও তোমাদের দেখাবো। চলো ব্রেকফাস্টটা করে নিই। আমরা রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ সব এই যে প্যাক হয়ে গেছে আজকে। তাই দেখো রাস্তাঘাট একদম ফাঁকা। আমাদের এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা সময় লাগবে। এখান থেকে 15 কিলোমিটার্স আছে ডিস্টেন্স। তো চলো এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ফ্লাইট হচ্ছে স্পাইস জেটের। আমাদের এয়ারপোর্টের টার্মিনাল 1-এ যেতে হবে। চলো, এখানে 2টা টার্মিনাল, একটা টার্মিনাল 1, একটা টার্মিনাল 2। চলো এয়ারপোর্টে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমাদের ক্যাব চলে এসছে, এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, রওনা দিকে। ক্যাব এটা পৌঁছে গেছি আমরা টার্মিনাল 1-এর এয়ারপোর্টে। ট্রেন আছে একটা, যাদের ডিজি যাত্রা আছে, একটা যাদের ডিজি যাত্রা নয়। যাদের ডিজি যাত্রা আছে ওই লাইনটা কম, ছোট। ডিজি যাত্রার লাইনটাও কত ছোট, কেউই নেই। আমাদের এন্ট্রি রিজেক্ট করে দিল। আমাদের ফ্লাইট যেহেতু 8টার সময়, ও বললো ফ্লাইট ছাড়ার 3 ঘন্টা আগে এন্ট্রি দিবে, এত আগে ঢুকতে দিল না। এখন বাইরেই ওয়েট করতে হবে, টাইম পাস করতে হবে। এখন কেবল 12:30 বাজে। চলো দেখি এয়ারপোর্টের বাইরে একটু ঘুরি। এটা টার্মিনাল 1টা অত বড় নয়, ছোট। টার্মিনাল 2টা আই গেস ইন্টারন্যাশনাল, বড়। এখান থেকে সব ডোমেস্টিক ফ্লাইটটাই ছাড়ে টার্মিনাল 1 থেকে। টাইম পাস করছি বসে বসে, তো করার নাই। লোক আসছে, গাড়ি আসছে, ওইসব দেখছি। আমাদের ফ্লাইট আবার রিশিডিউল করে দিল। প্রথমে ছিল 8:25-এ, ওটাকে করলো 8:05-এ। এখন এয়ারপোর্টে আসে বসে আছি। এখন আবার একটা SMS আসলো, আওয়ার ফ্লাইট হ্যাজ বিন রিশিডিউল টু 9:15 ডিউ টু সাম অপারেশনাল রিজনস। স্পাইস জেটে কেটেই আমি ভুল করেছি, কী আর বলবো। এখন কোয়েশ্চেন হচ্ছে ফ্লাইটটা ক্যান্সেল না করে দেয়। ফ্লাইট 9:15-এ যেটা রিশিডিউল করা হয়েছিল, ওটা আবার অরিজিনাল টাইম করে দেওয়া হলো, যেটা হলো 8:20। স্পাইস জেট খেপে গেছে, কি বলছে বুঝতে পারছে। এখান থেকে ছোলে ভাটুরে নিলাম, মা খাবে, মা খেয়ে দিয়েছে। ছোলে ভাটুরে আর 1 লিটার জলের কষ্ট হলো 419 টাকা। কিছু বলার নেই, কিন্তু খিদে পেয়েছে, খেতে তো হবেই। ছোলা ভাটুরাটা আসুক, তারপরে দেখাচ্ছি। এই যে নিয়ে আসলাম ছোলে ভাটুরে, খাও।
কেমন লাগছে 500 টাকার ছোলে ভটুরে? জলের বোতলটার দামই তো 130 টাকা। জল নাই তো। এখন 5টা বেজে গেছে, আমরা যাচ্ছি আবার লাইনে ঢোকার জন্য, ভেতরে যাওয়ার জন্য। দেখি যেতে দিবে কি দিবে না। দেওয়া তো উচিত, আমাদের ফ্লাইট 8টা 20-তে, এখন 5টা বেজে গেছে, আর 3 ঘন্টা আছে। চলো যাই ভেতরে, সারাদিন থেকে বাইরে বসে আছি। আমরা ভেতরে তো চলে আসলাম, কিন্তু আমাদের চেক ইন স্টার্ট হবে 6টা থেকে, এখন 5টা বাজে। বসে আছে, আরও 1 ঘন্টা আবার ওয়েট করতে হবে। টার্মিনাল 1 ইজ নট দ্যাট হ্যাপেনিং, বেশি দোকানপাট নাই, কিছু নাই। টার্মিনাল 2 ইজ দ্য ভাইব। আমাদের ফ্লাইট আবার রিশিডিউল হয়ে গেছে, 9:40 এখন। আর তো লাইফে স্পাইস জেটে টিকিট কাটছি না, শিক্ষা পেয়ে গেছি। আদে ওটা যাবে কি যাবে না তারও কোনো ঠিক নেই, দেখি কি হচ্ছে। ফাইনালি বোর্ডিং পাসটা পেলাম, ফাইনালি বাড়ি যাচ্ছি। চেক ইন টেক ইন সব হয়ে গেল, সিকিউরিটি চেক হয়ে গেল। বেশ টেনশনে ছিলাম তখন যে ক্যান্সেল না করে দেয়, এতবার রিশিডিউল করলো। যাক ফাইনালি এখন সব হয়ে গেছে। 9:40-এ আমাদের ডিপার্চার, অ্যারাইভাল কলকাতা 12:20। হ্যাঁ ফাইনালি। এখন আমি ম্যাকডোনাল্ডসে আসছি, দেখি কি অর্ডার দিতে হবে। এখানে পাশেই আছে আদানি লাউঞ্জ, যাদের ক্রেডিট কার্ড আছে, যাদের লাউঞ্জ অ্যাক্সেস আছে ফ্রি, তারা এখানে যেতে পারবে। আমার টেক অ্যাওয়ে নিয়ে নিলাম ম্যাকডোনাল্ডস থেকে। নিচে ওয়েটিং এরিয়া, আমাদের গেট নাম্বার 19। এখন টাইম হচ্ছে 7:30, আমাদের ফ্লাইট ছাড়বে 9:40-এ। চলো টাইম পাস করতে হবে বসে বসে। ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, আজকে সারাদিনটা অপেক্ষা করতে করতেই কেটে গেল। তখন যে ফ্লাইটটা আসবে আর বাড়ি যাবে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। মেনুটা এমনি দেওয়ার জন্য দেওয়া হয়েছিল, মেনুতে যা যা দেখাচ্ছে কিছুই অ্যাভেলেবেল ছিল না। आपका निकटतम द्वार आपके पीछे भी हो सकता है। कैबिन में अंधेरा होने की स्थिति में यह एक्सिट पास लाइट आपको निकट ভাগ্যিস আমি ম্যাকডোনাল্ডস থেকে বার্গারটা নিয়ে নিয়েছিলাম। আমি দুটো স্যান্ডউইচ বুক করেছিলাম, প্রি বুক, আর বাবা চিকেন নুডলস নিয়েছিল। কিন্তু যখন সার্ভিস শুরু হয়, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আসে বলে স্পাইসজেট বিং স্পাইসজেট যে ওদের কাছে স্যান্ডউইচ অ্যাভেলেবেলই নেই। আর আমাকে এই বিরিয়ানিটা ধরিয়ে দেয়, যেটা কি 10 দিন আগে রান্না করা। এটার এক্সপায়ারি ডেট লেখা আছে 2026। আর এই খাবার আমাদের দিয়ে গেলো, একদম জঘন্য ছিল খেতে। আর জীবনে আমি স্পাইস জেটে না উঠবো, না স্পাইস জেটে খাবো।
খাওয়া দাওয়া শেষ করে আমি ফ্লাইটের স্পিড ট্র্যাক করছিলাম। বাপরে 814 কিলোমিটার/আওয়ার, ক্রেজি স্পিড। আমরা ল্যান্ড করলাম এখন 1:45 বাজে কলকাতায়। আমরা চলে এসেছি কলকাতা। আমাদের লাগেজ দিবে বেল্ট নাম্বার 9-এ। তো লাগেজ নিয়ে এখন রুমে চলে যাব। ঘুম পেয়ে গেছে, খুব টায়ার্ডও লাগছে। সারাদিন সকাল থেকে এয়ারপোর্টে ওয়েট করছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার আরেকটা ব্লগ নিয়ে। টাটা।